নমস্কার, আমাদের চ্যানেল অনিস কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি দেখাবো ইটালিয়ান হার্ব রাইসের রেসিপি। ভীষণ সহজ, রাইসটা সব থেকে বানানো সহজ যে কোনো রাইস আইটেমের মধ্যে। আপনারা চাইলে ইজিলি এটা বানিয়ে নেবেন। প্রথমে একটু বাসমতি চালের ভাত বানিয়ে রাখবেন। তারপর কড়াইতে বা ডেকচিতে যেখানে আপনারা বানান সেখানে অলিভ অয়েল থাকলে পরে আর না থাকলে সাদা তেল, তার সঙ্গে বাটার দেবেন। একটু ভালো করে গরম করে নেবেন। তারপর তাতে দিয়ে দেবেন রসুন কুচি। এটা দিয়ে একটুখানি রান্না করে নেবেন। বেশিক্ষণ এটা রান্না করবেন না, যাতে দেখবেন রসুনটা পুড়ে না যায়। হালকা রসুনটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সাদা তিল এবং অল্প পরিমাণে কালো তিল। তারপর দিয়ে দেবো সেলেরি। সেলেরিটা হচ্ছে ধনেপাতার মতন এক ধরনের জিনিস হয়, দোকানে খোঁজ করলে আপনারা পাবেন মার্কেটে। তো সেই পাতাটাকে আমি এখানে বাদ দিয়ে যে ডাঁটার দিকের অংশটা সেটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে মিশিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো আমি ইটালিয়ান সিজনিং, পরিমাণ মতন দিয়ে দেবেন এটা। যখন এই মশলাগুলো ব্যবহার করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। আর দিয়ে দেবো আমি চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আর আমি দিয়ে দেবো এখানে ড্রাই পার্সলি। একটুখানি ভাজা ভাজা করে নিয়ে আমি এখানে রাইসটা দিয়ে দেব, যে রাইসটা আমি আগে থেকেই করে রেখেছিলাম। একটু রাইস দিয়ে নুন দিয়ে দেবেন আর একটু ভালো করে মিশিয়ে নেবেন। আর নামানোর আগে এখানে ফ্রেশ পার্সলি পাতা কুচি করে রাখবেন, সেই পার্সলি পাতা কুচিটা দিয়ে দেবেন, সঙ্গে গোলমরিচ আর একটু যদি চিলি ফ্লেক্স অরিজিনাল দেওয়া হয় তো ভালোই লাগবে, খুব একটা মন্দ লাগবে না। এরকমভাবে বানাবেন এবং খেয়ে দেখবেন ঠিক একটু অন্যরকম স্বাদে, রেগুলারকার স্বাদ থেকে একটু আলাদা, চিকেনের কোনো আইটেমের সঙ্গে বেশ ভালোই লাগবে। আমি অবশ্যই এটার সঙ্গে বানিয়েছিলাম চিকেনের অন্য কোনো আমাদের রেগুলার আইটেম নয়, বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন। সেই বাটার গার্লিক চিকেনের ভিডিওটাও আমার চ্যানেলে দেওয়া আছে। আর এই রাইসটা রেডি হয়ে গেলে ওপর থেকে একটুখানি বাটার যদি ইচ্ছে হয় তো দিয়ে রাখবেন, ব্যাস। তারপর ঢাকা দিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট পরে, যখন বাটারটা পুরোটা মেল্ট হয়ে যাবে তারপর সার্ভ করে নেবেন। এই যে আমি এখানে বানিয়েছিলাম বাটার গার্লিক চিকেন, তার সঙ্গে হার্ব রাইস। আপনারাও বানিয়ে জানাবেন কেমন লাগলো। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।